ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিঠু আর আমার চ্যানেলের নাম মিঠু সরকার দাস। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজ কোনো ব্লগ ভিডিও নয়, আজ যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক চাই, একটা সুন্দর কমেন্ট চাই। চলো তাহলে আজকে আমরা কি রান্না করছি সেটাই কিন্তু নিয়ে আসি। আজ আমি তোমাদের সাথে সজনে ডাঁটা আলুর পোস্ত করব। তার জন্য আমি দুটো কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আর দুটো বোটা সমেত শুকনো লঙ্কা নিয়েছি। এখানে 6খানা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। 200 গ্রাম সজনে ডাঁটা নিয়েছি। এটা কিন্তু খুব মোটা নয়, খুব সরু নয়, মাঝারি যে সজনে ডাঁটা হয় সেই ডাঁটাগুলোই কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। আর এই সজনে ডাঁটা আমরা অনেকেই পছন্দ করি না, আবার অনেকেই খুব পছন্দ করি। চলো এইভাবে তোমরা পোস্তটা একবার করে দেখবে, যারা খায় না তারাও কিন্তু চেটে পুটে খাবে। প্রথমে আমাকে গ্যাসটা অন করতে হবে। অন করে এবার গ্যাসটাকে গ্যাস লাইটারটা দিয়ে জ্বালিয়ে নেব। জ্বালানো হয়ে গেছে। এবার যে আমি আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু আমাকে বয়েল করতে হবে। আর আলু সবসময় বয়েল করেই খাওয়া ভালো, জলটা ফেলে দেবে। যাদের গ্যাসের প্রবলেম আছে তারা কিন্তু সবসময় আলু একটু বয়েল করে জলটা ফেলে দিয়ে ব্যবহার করবে, তাতে তোমাদেরই খুব ভালো হবে। আশা করি এই টিপসটা অনেকেই জানে, যারা জানো না তাদের জন্য। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি যে বোটা সমেত দুটো শুকনো লঙ্কা রেখেছিলাম সেটাকে আমি কিন্তু ভেজে নেবো। ভেজে এটাকে আমি আলাদা তুলে রাখবো। এই ভাজা শুকনো লঙ্কা আমি পরে ব্যবহার করব, এখন কিন্তু আমি কোনো কাজে লাগাবো না। এদিকে যে তেলটা আমার ছিল লঙ্কা ভাজার পরে, আমি কিন্তু ডুমো ডুমো সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম। একটা জিনিস ভুল করেছি, এখানে তেলের মধ্যে আগে তোমরা 5 ফোড়ন দিয়ে নেবে, আমি কিন্তু দিতে ভুলে গেছি। পরে এটা আমি অ্যাড করব। আলুটা খুব বেশি ভাজা করবে না, আলু বেশি ভাজলে চামড়া চামড়া হয়ে যায়। আলুর পরিমাণ মতন দেখে কিন্তু তোমরা নুন হলুদটা ব্যবহার করবে। এখানে আমার যতটা আলু আছে ঠিক সেই পরিমাণে আমি লবণ আর হলুদটা দিয়ে দিলাম। এবার আমাকে লবণ আর হলুদটা দিয়ে আলুটাকে আবার একটু ভেজে নিতে হবে। তাহলে আমি ভেজে নিই। এরপর এর মধ্যে আমি কি দেবো সেটা তোমাদের একটু পরেই কিন্তু দেখাচ্ছি। চলো তাহলে ভাজা হোক, আর আমি এরপরে কি দিচ্ছি সেটা সঙ্গে সঙ্গে নিয়ে আসি। এরপরে যে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম। ও যেহেতু আমি বীজটা কেন ছাড়িয়ে রেখেছি, ইউরিক অ্যাসিড যাদের আছে তারা কিন্তু সবসময় টমেটোর বীজ ছাড়িয়ে খাবে। চলো, যেহেতু আমাদের এখানে প্রবলেম আছে সেই জন্য আমরা বীজ ছাড়িয়ে নিয়েছি। তোমাদের যদি কারোর প্রবলেম থাকে তোমরা কিন্তু বীজটা ছাড়িয়েই তোমরা ব্যবহার করবে, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। এবারে কাঁচা টমেটো আর আলুটা একটু ভাজা করে নিয়ে আমি সজনে ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। এবার সজনে ডাঁটা, টমেটো আর আলু আবার কিন্তু একটু ভেজে নেব। সজনে ডাঁটার একটা কাঁচা গন্ধ আছে, সেই জন্য কিন্তু একটু ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু ভাজতে হবে না, জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর কিন্তু আমি ওদিকে চলে গেলাম পোস্ত বাটার জন্য। পোস্ত বাটার জন্য কিন্তু একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি এক এক করে 6 চামচ পোস্ত নেব। আমার চামচটা দেখো যতটা বড়, ভালোই বড় আছে, ডাব্বু ডাব্বু টাইপের। আমি 6 চামচ পোস্ত নিয়ে নিলাম। আর এখানে একটু বেশি পরিমাণে পোস্তটা দিলেই কিন্তু ভালো লাগে। পোস্তর মধ্যে আমি দেবো আর 4টে কাঁচা লঙ্কা। এই দেখো 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার কিন্তু এটা আগে শুকনো খোলায় বেটে নেব, কারণ পোস্তর মধ্যে আগেই জল দিয়ে দিলে কিন্তু পোস্ত আর ভালো বাটা হয় না। দেখো আমি কিন্তু এখন এই 5 ফোড়নটা দিয়ে দিলাম। তোমরা ভুল করো না, কিন্তু আমি একটু ভুল করে ফেলেছি, আগেই কিন্তু তেলের মধ্যে ফোড়নটা দেবে। দিয়ে আমি এটা ভেজে নিলাম আবার একটু। ওদিকে কিন্তু পোস্তটা আমি বাটার জন্য রেডি করছি। শুকনো খোলায় আমি দেখো বেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু সামান্য জল দেব। জল দিয়ে তারপর কিন্তু আবার আমি একবার মিক্সিটা ঘুরিয়ে নেব। ঘোরানো আমার রেডি হয়ে গেছে। পোস্ত দেখো সুন্দর করে বাটা হয়ে গেছে। এবার
পোস্তটা আমাকে দিতে হবে। চলো, এদিকে আলু সজনে ডাঁটা মানে সব ভাজা হয়ে গেছে। আমি এবার পোস্তটা দিয়ে দিলাম। তবে অনেকটাই পোস্ত আমার হয়েছে, আমি কিন্তু একসাথে পুরোটা দেবো না, আগে দেখি অল্প দিয়ে কতটা কি হয়, তারপর যদি প্রয়োজন হয় আমি আবার পরে দেব। এবার পোস্তটা দিয়ে আবার কিন্তু ভালো করে ডাঁটা আলু একসাথে সব মিশিয়ে দিয়ে ভালো করে আমাকে নাড়াতে হবে। চলো, খুন্তিটা দিয়ে কিন্তু আমি ভালো করে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি, যাতে সব কিছুর সাথে পোস্তটা মেখে যায়। আর পোস্তটা কিন্তু একটু ভাজবে, কাঁচা পোস্তর মধ্যে কিন্তু জল দিয়ে দিও না। পোস্তটা ভাজতে ভাজতে যতক্ষণে তোমার গন্ধটা না বেরোবে, একটা পোস্ত সুন্দর গন্ধ বেরোয়। তোমরা জানো সবাই যে পোস্ত কিন্তু দু রকমের পাওয়া যায়। আমার একটু নুন কম হয়েছিল, সেই নুনটা আমি আবার একটু 1 চামচ দিয়ে দিলাম। আর একটু পোস্ত ভাবলাম যে কম হবে, আবার একটু পোস্ত বাটা দিয়ে দিলাম। তোমরাও দিতে পারো একবারে, এবার একটু ভাগ ভাগ করে দেবে যদি বেশি কম হয় কিংবা বেশি হয়, ওই জন্য একবারে কিন্তু কখনো দিতে নেই। আর পোস্ত বললাম না 2 রকমের পাওয়া যায়, এক একটা দোকানে পোস্ত না তিল পোস্ত সুজি এগুলো মিশিয়ে রাখে। পোস্ত সবসময় দেখে কিনবে, যে পোস্ত খুব ভালো হলে সেই পোস্তর কিন্তু গন্ধ খুব ভালো বেরোয়। আমার ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটু সামান্য জল দিয়েছি, যেহেতু পোস্তটা পুড়ে যাচ্ছিল, সেই জন্য কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছিল, আমি একটু জল দিয়ে এবার আমি আবার ভালো করে কিন্তু নাড়িয়ে নিলাম। আর নাড়াতে নাড়াতে দেখো ভালো কষানো কিন্তু হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমাকে পরিমাণ মতো জল দিতে হবে। খুন্তিটার মধ্যে লেগে গেছিলো বলে খুন্তিটা ভালো করে ধুয়ে আমি কিন্তু পরিমাণ মতো জল দেবো। তবে খুব বেশি কিন্তু জল দিতে হবে না, যেহেতু এর একদম শুকনো শুকনো পোস্ত হবে, সেই জন্য কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না। আমি পরিমাণ মতো জল দিয়ে এবার এটাকে ঢাকা দিতে হবে 10 মিনিটের জন্য। আর তার আগে কড়াইটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে 2টো কাঁচা লঙ্কা রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিলাম। এবার আমাকে একটু চিনি দিতে হবে। অনেকে কিন্তু তোমরা পোস্ততে মিষ্টি পছন্দ করো না, তা আমি একটু গুঁড়ো চিনি দিয়েছিলাম। আমি সব তরকারিতে যা একটু মিষ্টি দিই, টেস্টটা খুব ভালো আসে। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। পরে ফিরে এলাম, দেখো একদম কিন্তু জলটা শুকিয়ে গেছে, শুকনো হয়ে গেছে। কি সুন্দর দেখতে হয়েছে না? খেতে কিন্তু দারুণ হবে। তোমরা একবার এইভাবে রান্না করে দেখো। অবশ্যই টমেটোটা দেবে, টমেটোটা দিলে দারুণ টেস্ট হয়। এরপর আমি কিন্তু এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। আমি যেহেতু সাদা তেলে ব্যবহার করেছি, এটা পুরো তরকারিটাই কিন্তু আমি সাদা তেলে করেছি, তার জন্য নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল যদি ছড়িয়ে দেওয়া যায়, তারপরে ঢাকনাটা দিয়ে একটুখানি এই 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। আর যখন তুমি ঢাকনাটা খুলবে, সুন্দর একটা স্মেল বেরোবে। আমার পোস্ত রেডি হয়ে গেছে, আমি বাটি নিয়ে চলে এসেছি। দেখো এবার আমাকে বাটিতে ঢেলে নিতে হবে। আমি কিন্তু ঢেলে নিচ্ছি। দেখতে যতটাই সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই সুন্দর হবে। তবে আমি খাওয়ার পরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি, খুবই ভালো হয়েছে। আর তোমরা চাইলে এরকমভাবে একবার ট্রাই করতে পারো। আর আশা করি তোমাদের ভালো লাগবে রেসিপিটা। আর আমার চ্যানেলে তোমরা যারা এখনও মানে কি বলবো ভালোবাসা দাওনি, তাদেরকে বলবো। তার আগে আরেকটা কথা বলে নিই, ওই যে 2টো ভাজা শুকনো লঙ্কা রেখেছিলাম, এই দেখো এখন কিন্তু আমি সেটা ব্যবহার করলাম। যারা এখনও আমার চ্যানেলটাকে ভালোবাসা দাওনি, তাদেরকে বলবো তারা একটু ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো এভাবেই। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওগুলো কেমন লাগছে জানাতে ভুলো না। চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ব্লগের সঙ্গে কিংবা কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।